মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কবরের মাটি বলতেছে, ও আবু যর গফারি, আমি কবর ইমাম হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মারে আমি চিনি না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমি চিনি না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে আমি চিনি না। ও আবু যর গফারি, আমি কবর চিনি, যার আমল ভালো তার সাথে ভালো ব্যবহার করব, যার আমল ভালো না তার সাথে দুর্ব্যবহার করব, যার আমল ভালো, যার আল্লাহর সাথে সম্পর্ক আছে তার সাথে আমি ভালো ব্যবহার করব, যার রাসূলের সাথে সম্পর্ক আছে তার সাথে আমি ভালো ব্যবহার করব, যে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আছে তার সাথে আমি ভালো ব্যবহার করব। খবরদার খবরদার ও আবু যর গফারি, আমি কোনো চ্যানেল বুঝি না, কবরে কোনো চ্যানেল বুঝবে না, কবরে কোনো চ্যানেল বুঝবে না। এ কবরওয়ালা, এ কবরওয়ালা রে, তুমি তো কবরে আসতে হবে, কবরে আসতে হবে, কবরের যোগ্য হয়ে আসো, কবরের উপযুক্ত হয়ে আসো। যদি কবরের যোগ্য হয়ে না আসতে পারো, কবরে আসার পর কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এই চাপের সঙ্গে আপনার আমার শরীরের হাড় গুড় ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভাঙ্গিয়া সরখার হয়ে যাবে, এত জোরে চাপ মারবে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন হওয়ার পরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে আমরা চিনিনি জানিনি, উনি হলেন সরওয়ারে কায়নাত, সরকারে দু আলম, দু জাহানের সরদার, আমাদের নবী, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খতারে বুঝাইতে গিয়া কবর খারে কয়, কবরের কি গুরুত্ব বুঝাইতে গিয়া এই দৃষ্টান্ত দিয়ার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খনন হইছে। কবরের পাশে আল্লাহর নবীজির কলিজার টুকরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। এত দামি যিনি হবেন জান্নাতি মহিলা অখলর সরদারিনী, খৌকা সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেছেন, কবরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও কবরের মাটি রে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করিয়া শুনি, অন্তরের খান লাগাইয়া শুনি, কবরের বাসিন্দা হওয়া লাগব, মউত ছাড়া কোনো রেহাই নাই, মরণ লাগব। কবরের হালত আমরা শুই না রাখি। হযরতে আবু যর গফারি আল্লাহর নবীজির জলিল কদর সাহাবী বলতেছেন, ও কবরের মাটি রে, কবরের মাটি, আজকে
কারে তোমার ভিতরে রাখা হইতেছে তুমি জানো নি রে কবরের মাটি? ও কবরের মাটি, জান্নাতি সরদার, জান্নাতি অখলার সরদার, জান্নাতি যুবক অখলার সরদার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও কবর তোমার ভিতরে রাখা হইতেছে রে কবর, তার সাথে ভালো ব্যবহার কইর। কোনো জবাব নাই, মাটি কোনো জবাব দেয়নি, জবাব নাই। আবু যর গফারি বলতেছেন, ও কবরের মাটি, কবরের মাটি রে, তোমার ভিতরে যাকে রাখা হইতেছে উনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবরের মাটি রে, খবরদার খবরদার বিয়াদবি করবে না। ও কবরের মাটি, জাননি জাননি কাকে তোমার ভিতরে রাখা হইতেছে? উনি হলেন সরদারুল আম্বিয়া, সরকারে দু আলম, সরকারে দু আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা। খবরদার খবরদার আল্লাহর বান্দির সাথে বেয়াদবি করিও না। বলতেছে হযরতে আবু যর গফারি কবরকে উদ্দেশ্য করে বলতেছে, আল্লাহ তাআলার হুকুমে কবরের মাটির জবান কইলা গেছে। কবরের মাটি বলতেছে, ও আবু যর গফারি, আমি কবর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মারে আমি চিনি না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমি চিনি না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে আমি চিনি না। ও আবু যর গফারি, আমি কবর চিনি, যার আমল ভালো তার সাথে ভালো ব্যবহার করব, যার আমল ভালো না তার সাথে দুর্ব্যবহার করব। যার আমল ভালো, যার আল্লাহর সাথে সম্পর্ক আছে তার সাথে আমি ভালো ব্যবহার করব, যার রসুলের সাথে সম্পর্ক আছে তার সাথে আমি ভালো ব্যবহার করব, যে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আছে তার সাথে আমি ভালো ব্যবহার করব। খবরদার খবরদার ও আবু যর গফারি, আমি কোনো চ্যানেল বুঝি না, কবরে কোনো চ্যানেল বুঝবে না, কবরে কোনো চ্যানেল বুঝবে না, একমাত্র আমল বুঝবে, আমল। এক ওয়াক্ত নামাজ যদি আপনি আমি খজা করি, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সাধারণ কথা না, সাধারণ কথা না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কবরের কথা মনে করি, জাহান্নামের আগুনের কথা আমরা ভয় করি, জাহান্নামের কথা কলিজার মাঝে জাহান্নামের ভয় সৃষ্টি করি। আমরা তো কবরবাসী হয়ে যাইমু। আমার দাদা চইলা গেছেন, আমার বাবা চইলা গেছেন, আমার বড় ভাই চইলা গেছেন, আমার ছোট ভাই চইলা গেছে। আজকে আমি আছি, কালকে আমি হয়তো চইলা যাইব। আমি আল্লাহ তাআলার দরবার মাফ চাই, তওবা করি আর ওয়াদা করি, আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ খজা করতাম না, জীবনে আর কোনোদিন নামাজ খজা করতাম না, জীবনে আর কোনোদিন রোজা ছাড়তাম না,
জীবনে পরের হক নষ্ট করতাম না, জীবনে কোনোদিন এতিমের মাল খাইতাম না, জীবনে কোনোদিন আমার আল্লাহ শক্তি দিছে নিরীহ মানুষরে কষ্ট দিতাম না। আজকে থেকে ওয়াদা করি আর আল্লাহর দরবারও তওবা করি, আল্লাহ জীবনে যত অন্যায় করছি আর করতাম না, মাফ করিয়া দেও। তওবা করলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তওবার দরজা খোলা, যত কবিরা সগীরা গুনাহ, যত জাতের গুনাহ আছে আজকে থেকে যদি আমরা ওয়াদা করিলাই আর গুনাহ করতাম না, গুনার কাজও যাইতাম না, ওয়াদা করলাম আর তওবা করলাম, আল্লাহর ওয়াদা আছে তওবা কবুল করন, তওবার দরজা খোলা আছে। আল্লাহ জীবনের গুনাহ খাতা আপনারে আমারে মাফ করিয়া দিতে পারেন। আজকে আমি তওবা করি, যে মানুষে বেশি বেশি তওবা করব, যে মানুষে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম পড়ব, তার দোয়া কবুল হয়, হে আল্লাহর মাহবুব হয়। যে মানুষের দোয়া কবুল হয় এই মানুষ তো আল্লাহর মাহবুব, আল্লাহর মায়ার। দোয়া কবুল হয় আস্তাগফিরুল্লাহ পড়লে। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির একটা সফরের একটা ঘটনার মাঝে দেখলাম, আল্লাহর মায়ার বান্দা হযরতে ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব, বহুত বড়, সবচেয়ে বড় কিতাব লেখছেন হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। হাদিস সংরক্ষণ করার লাগি এক দেশ থেকে আরেক দেশও যাইতা, এক শহর থেকে আরেক শহরও যাইতা। হাদিস সংরক্ষণ করার লাগি, ইলিম সংরক্ষণ করার লাগি, কিতাব লেখার লাগি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এক জায়গার মাঝে গেছেন, বিকাল হয়ে গেছে, রাত হয়ে গেছে। এশার নামাজ পড়িয়া, এশার নামাজ মসজিদের মাঝে পড়ছেন, মসজিদের মাঝে পড়িয়া মনের মাঝে আনছেন যে ওই মসজিদ আল্লাহ বিল্লাহ করমু। শীতের রাত, শীতের সিজন আছিল, শীতের সময় যখন রাত বাহির হয়ে গেলে শীত লাগবো, ঠান্ডা লাগবো, ওই মসজিদের মাঝে তাইকে আল্লাহ বিল্লাহ করমু, আল্লাহ আল্লাহ করমু আর কিতাব চাইমু, হাদিস সংরক্ষণ করমু, ওই ধরনের মনোভাব নিছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। এশার নামাজের পরে, এশার নামাজ শেষ হয়ে গেছে, মসজিদের দারোয়ান এখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এখন যে ও মুরব্বী, মসজিদ থেকে আপনি বাহির হইয়া যান। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এখন আমি মুরব্বী মানুষ, বুড়া মানুষ, আমি অনেক দূরের, আমার বাড়ি এলাকায় না, অনেক দূরের। আমি মসজিদও আমি তাইকে যাই, ফজরের নামাজও আমি মসজিদও পড়মু। বালা ব্যবহার করলো না মসজিদের দারোয়ানে, কয় না বাহির হইয়া যাইতে হবে। আল্লাহর ওলি বাহির হইয়া গেলেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বাহির হইয়া গেলেন বাজারের দিকে। বাজারের দিকে যখন গেলেন, গিয়া দেখলেন এক যুবক বাজারের রুটি বানাইতেছে বোঝার জন্য।
দৃষ্টান্ত দিতেছি রে মুসলমান বুঝার জন্য। আস্তাগফিরুল্লাহর কি দাম। রুটির দোকানওয়ালার খান্দাত গিয়া কইলা, যুবক রুটির দোকানওয়ালার খান্দাত গিয়া কইলা, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ও যুবক, রাত হয়ে গেছে, তোমার যে রুটি বানাইতেছো, রুটি বানাইবার চুলার খান্দাত আমার একটু জায়গা দিবাইনি। আমি মুরব্বী মানুষ, আমার ঠান্ডা লাগে, খান্দাত যখন বইমু তোমার যে চুলার আগুনের তাপ লাগবো, চুলার আগুনের তাপ যখন লাগবো আমি একটু ঠান্ডা থাকি বাঁচতাম পারমু, আমার একটু জায়গা দিবাইনি। আল্লাহওয়ালা যুবক হয়, আপনারে জায়গা দিমু, এখানে যদি আপনি বইসা যান, আপনার শরীরে যদি চুলার আগুনের তাপ লাগে, আমার তো কোনো ক্ষতি নাই, আমার তো কোনো কমতি নাই। আপনি বসেন, বোন দিছে। বসার পরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি দেখুন ওই যুবকে রুটি বানায় আর হয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। রুটি বানায় আর হয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। রুটি দেয় আর হজন রে হয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। রুটি বানায়, রুটি কুলা দেয়, রুটি বেচে, যত কিছু করে, শুধু হয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যুবকের তসবিহ ওই বানাই দিছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কইন, এ যুবক, আমি তো কিচ্ছু বুঝলাম না রে যুবক, আমি কেন বসেছি, অনেকক্ষণ সময় হয়ে গেছে, প্রায় রাত শেষ হয়ে যার, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেছ, শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেছ। কি হয়েছে রে যুবক, তোমার কি হয়েছে? তোমার আস্তাগফিরুল্লাহর মধ্যে কি পাওনা পাইছ? আস্তাগফিরুল্লাহর মধ্যে তুমি কি মজা পাইছ? ও যুবক বলো। যুবক বলতেছেন, হুজুর আস্তাগফিরুল্লাহ আমি অনেক দিন থেকে আমি আমল করতেছি, আমি আস্তাগফিরুল্লাহর আমল করি। আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ তাআলা আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিছে, আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিছে। খোকা সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কিতা কইলা? কিলা? প্রশ্ন করলা হুজুরে, কিলা? হুজুর আমি যত দোয়া করি, আমার জীবনে যত দোয়া করছি, সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করিয়া নিছে। যত দরখাস্ত আল্লাহ তাআলার দরবারে করছি, সমস্ত দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করিয়া নিছেন। শুধু একটা দোয়া আমার বাকি আছে, একটা দরখাস্ত বাকি আছে, মঞ্জুর হয় নাই। কোন দোয়া? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কইন, কোন দোয়া রে বাবা তোমার কবুল হইছে না? বলো বলো, কোন দোয়া তোমার কবুল হইছে না? যুবক বলতেছে, ও হুজুর আমার ওই দোয়াটা কবুল হয় নাই। আল্লাহর দরবারে আমি দোয়া করছি, আল্লাহ তাআলার দরবারে আমি দরখাস্ত করছি। আল্লাহ যুগের ইমাম, এই বর্তমান যুগের যে সবচাইতে বড় ইমাম
আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ না করাইয়া আমার মৌত দিও না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি রে না দেখাইয়া আমারে কবর নিও না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কোন যুবক রে, ও যুবক, তুমি যে দোয়া কবুল হইছে না ওই দোয়া তোমার কবুল হয়ে গেছে। যে দোয়া কবুল হওয়ার বাকি ছিল ওই দোয়া আজকে তোমার কবুল হয়ে গেছে। আমি ওইলাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। কওকা সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে আমরার লাভ হইব না ক্ষতি হইব? আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে তওবা করলাম। আস্তাগফিরুল্লাহ পড়ি আমরা সব সময়। আর দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ যখন আপনি আমি পড়মু, দুরূদ শরীফ যখন আপনি আমি পড়মু, আপনি আমি একবার যদি দুরূদ শরীফ পড়ি, আপনার আমার উপরে 10 বার আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি আল্লাহর পক্ষ থেকে আপনারে আমারে দেওয়া হয়, আর 10টা মর্যাদা আপনারে আমারে আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। আর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি আমি যখন দুরূদ শরীফ পড়মু, আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করিয়া রাখছেন। একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করিয়া রাখছেন। ওই ফেরেশতারা নিয়া আপনার আমার দুরূদ শরীফ, আপনি আমি য মর্তবা দুরূদ শরীফ পড়মু, যবার দুরূদ শরীফ পড়মু, আপনার আমার দুরূদ শরীফ রে নিয়া নাম খোয়া, আপনার নাম খোয়া, আপনার বাবার নাম খোয়া নিয়া পৌঁছাইয়া দেন। আমার নাম খোয়া, আমার বাবার নাম খোয়া নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকর মাঝে নিয়া ফেরেশতা ওখানে নিয়া পৌঁছাইয়া দেন। যে ফেরেশতা ওখানের নাম হইল সায়াহিন ফেরেশতা, তারা নিয়া পৌঁছাইয়া দেন। আল্লাহ তাআলা আমরারে দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমরারে সব সময় আস্তাগফিরুল্লাহ যে শব্দ পড়লে আল্লাহ খুশি হইন, আমরা যে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে আপনি আমি তওবা করলাম। আল্লাহ তাআলা আমরারে, আপনারে আমারে সবাইরে যেন সব সময় তওবা করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আপনারে আমারে কবরের জিন্দগির জন্য তৈয়ার হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন দুনিয়ার জিন্দগিতে আল্লাহর রব চাহে জিন্দগি গঠন করিয়া আমরা যাইতাম পারি। মন চাহে জিন্দগি থেকে যেন আমরা বাঁচতাম পারি। আর রব চাহে জিন্দগি, আমাদের যে বাকি জিন্দগি মকবুল গোলামির জিন্দগি, বাকি জিন্দগি রব চাহে জিন্দগি গঠন করিয়া কবর যাওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।